বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার পালালেও দেশে তাদের ষড়যন্ত্র চলছে। এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আর বিভিন্ন সংকটের কথা উল্লেখ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একমাত্র নির্বাচিত সরকারই পারে এর সমাধান করতে। আলাদা দুইটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মঙ্গলবার সিলেট জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গণতন্ত্রের জন্যই ছাত্র জনতা জীবন দিয়েছে। গণতন্ত্র রাখা গেলে সব ক্ষেত্রে জবাবদিহিতাও নিশ্চিত হবে। কম বেশি সবকিছু মিলিয়ে মানুষ এতটুকু বিশ্বাস করে যে বিএনপির কাছে গণতন্ত্র, বাক ব্যক্তির স্বাধীনতা এগুলো নিরাপদ বিএনপির কাছে। তারেক রহমান বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও তার লেজ রয়ে গেছে। কোথায় জানি কিছু একটা হচ্ছে, কাজেই যারা ষড়যন্ত্র করছে তারা কিন্তু বসে নেই। তাদেরকে রাতের আধারেই ভোট করতে হয়, তাদেরকে দামি নির্বাচনী করতে হয়, তাদেরকে নিশি রাতের নির্বাচনী করতে হয়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। আশেপাশের যে সকল দেশ বাংলাদেশকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করেছে, সেটি নিজেদের দেশের স্বার্থের ক্ষেত্রেই হোক, সেটি আন্তর্জাতিকভাবেই হোক, যারা নিজেদের স্বার্থ হাসিল করেছে, এই দেশে থেকে যারা জনগণকে ডিপ্রাইভ করে, জনগণের অর্থ সম্পদ লুটতরাজ করে যারা ফেলে পোপে বড় হয়েছে, তারা কি বসে থাকবে? তারা অবশ্যই বসে থাকবে না। তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখবে। অন্যদিকে রাজধানীর একটি হোটেলে তারেক রহমানকে নিয়ে লেখা একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, কিছু সংখ্যক উস্কানিদাতা এবং হটকারী সংবাদপত্রের উপর আক্রমণ করছে। শিক্ষার্থীদের যে কোনো উস্কানি থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। কথা বলেন নির্বাচন এবং সংস্কার প্রসঙ্গেও। যে সংস্কার করতে হবে, আমরা সংস্কার বিরোধী নই, সংস্কার করেই আমরা নির্বাচনে যেতে চাই। কেন নির্বাচনে যেতে চাই এ কথা আমি বারবার করে বলেছি। নির্বাচন ছাড়া এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব নয়, এই ধরনের চ্যালেঞ্জকে মোকাবেলা করা সম্ভব নয়। এই সরকার ব্যর্থ হলে বিপ্লবও ব্যর্থ হবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। হাসিনাকে তাড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে, এখানে জনাব তারেক রহমানের অবদান সবচেয়ে বেশি ভয়ঙ্কর। মনিরুল ইসলাম ইন্টু, 18 নিউজ, ঢাকা।